পর্যন্ত এখানে বসে সত্য কথা বলুন, হিন্দু মুসলিম আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন আপনারা? বলুন। আরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। শুধু তাই নয়, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। এখানে অনেক হিন্দু মুসলিম আছে, আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। যে মা করলো কি? আমার পেশাবের উপরে মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে স্থান দিল। কি এমন কাজ করলেন? সেই মাকে আজ গালি দিলেন। শুনে নিন এই হঠাৎগঞ্জের হিন্দু মুসলমানেরা, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে খেলে। আর ওই ছেলে যখন পৃথিবীতে এসে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ অনুরোধ করে বলে যাচ্ছে, মা তার ছেলেকে, মার বাপ কি পার্থক্য দেখুন। এই মা বোনেরা শুনে নিন, মা তার ছেলেকে খুব বেশি হলে কত দূর তুলতে পারে? আমার দিকে তাকান, সব হিন্দু মুসলিম তাকান। মা তার ছেলেকে খুব বেশি হলে এত দূর তুলতে পারে, ঠিক না? ঠিক। আপনাদের মায়েরা কত দূর তুলেছে? এত দূর। মা তার ছেলেকে কাঁধ পর্যন্ত তুলতে পারে, আর বাপ তার ছেলেকে সর্বপ্রথম কাঁধে তুলে বাপ বলে, বেটা আমি লেখাপড়া শিখতে পারিনি রে, আমার পরিশ্রমের টাকা তোকে লেখাপড়া শেখালাম, তুই আমার কাঁধে বসে আমি জানা দেখতে পাচ্ছি তার থেকে অনেক দূরে তুই দেখ, আমার মন খুশি হয়ে যাবে। তারপরে বাপ কি করে? ছেলেটাকে কাঁধ থেকে মাথায় তুলে নিয়ে বলে, বেটা আমার ভবিষ্যৎ বেশি দিন নয়, আমি মারা যাব, তুই আমার মাথায় উঠে সারা পৃথিবী দেখ। বাপের রেখে যাওয়া সম্পত্তি দিয়ে আপনি আজকের MA পাস করলেন, মাস্টার ডিগ্রি করলেন, চাকরি পেলেন, আর বউটাকে নিয়ে ঘর ভাড়া করে থাকতে চলে গেলেন কলকাতায়। বাপ মাকে দেখলে না, তোমাকে শিক্ষিত লোক বলাটা হলো পাপ। কি হিন্দু কি মুসলিম, অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। শুধু তাই নয়, শুনে নিন, বাপ কার নাম শুনুন। বাপ কাকে বলে? বাপ তাকে সেই বাপ তার নাম যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। বাপ তার নাম নিজে না সেজে সন্তানকে সাজায়। বাপ তার নাম। আপনারা অনেকে দেখেছেন, সত্যি কথা বলুন, আপনাদের বাবা মারা গেছে অনেকে, হিন্দু মুসলিম। মা মারা গেলে মায়ের শাড়িগুলো মেয়েদের পরতে দেখেছে। বাপ মারা গেলে কোনোদিন বাপের পাঞ্জাবি জামা লুঙ্গি ছেলেকে পরতে দেখেছেন? বলুন। কারণ কি? বাপের অত জামা থাকে না, বাপের একটা জামাই যথেষ্ট। একটা জুতো দিয়ে বাপ বছর কাটিয়ে দেয়। সেই বাপ কি জিনিস? এই কোরআনে আছে 16 জায়গায় পিতামাতার সেবা যত্ন করুন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীর কথা শুনে বাম্মাকে কাঁদাবেন না। আপনি স্বর্গ খুঁজতে বেরিয়েছেন, জান্নাত খুঁজতে বেরিয়েছেন, মুসলমানেরা কোথায়? এই প্যান্ডেলে এসে জান্নাত খুঁজতে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে ছেলেমেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়।
আগে বাম্মাকে খুশি করুন। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি স্বর্গে যাবে। কে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। 2 নাম্বার পুরুষ, তোমার গাইডার নবীকে তুমি খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা পিতাকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। একজন নারী, এই মা বোনেরা শুনে নিন, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার নারী, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, গাইডারকে খুশি করো, তিনি যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। সৃষ্টিকর্তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করে বুঝবে তোমার বাড়ির মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে স্বর্গে যাবে না নরকে যাবে? আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, যে মেয়েদের মধ্যে 6টা অভ্যাস থাকবে, যে মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ধর্মের কাজ করুক, ওই মেয়ে ছেলে নরকে যাবে, নরকে যাবে, নরকে যাবে, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6টার যে কোনো একটা একটু দয়া করে শুনে নিন। 1 নাম্বার হলো, নবীজি বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। জানি না কেন, হয়তো হতে পারে মেয়েটা সুন্দরী মেয়ে, গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া হয়তো কালো। হতে পারে মেয়েটা হয়তো এমএ পাস, স্বামী হয়তো 8 ফেল। হতে পারে মেয়েটা হয়তো বড় লোক ঘরের মেয়ে, স্বামীটা হয়তো গরিব ঘরের ছেলে। উপরওয়ালা জানে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত। ওই মেয়ে ছেলে নরকবাসিনী নারী, ওই স্ত্রী নরকবাসিনী। আপনারা এখানেই বুঝে নিন, কি করে বুঝবেন আপনার স্ত্রী একজন নরকে যাবে, জাহান্নামে যাবে, কি করে বুঝবেন এখান থেকে শিখে নিন। 2 নাম্বার হলো যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, কি করে দেখবেন, 2 ছেলের মা হয়ে গেল, সে 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, বাল্য প্রেমিকের সঙ্গে আজও পর্যন্ত তার প্রেম লেগে আছে। স্বামীর গুরুত্ব নেই, কিন্তু প্রেমিকের গুরুত্ব খুব বেশি। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলে আল্লাহর লানত পড়বে ওই মেয়ে ছেলের উপরে, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে ধর্মের কাজ করে নরকে যাবে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ও নারী হলো জাহান্নামী নারী। পুরুষরা তার শ্বশুর শাশুড়িদেরকে জানা ভালোবাসে। নারীরা যদি, মেয়ে ছেলেরা যদি ওদের শ্বশুর শাশুড়িকে চারানা ভালোবাসতো, সংসারটা স্বর্গ জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? এইগুলো হলো মেয়ের বাম্মার উচিত। ডাইসটা ভালো হবে, ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যেটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি খারাপ হয় ও ডাইস থেকে যেটা বেরোবে খারাপ বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। এজন্য প্যারেন্টস, পিতামাতা যে হতে পারে না, অনুরোধ করে বলে আমার বাপেরা। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে নারী স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মা বোন বলে দেখবেন স্বামীকে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোন নিয়ে কথা বলবেন না, কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই সৃষ্টিকর্তার হাত। ঠিক না বেঠিক? এই কথা বলছি বলে অনেকে ভাবছেন, পুরুষরা ভাবছে না আজকে দিচ্ছে বউদেরকে। শুনে নিন, আপনি স্বামী হয়েছেন, আপনার দায়িত্ব কত আছে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। অন্তত 2-4টে শুনে নেন 1 মিনিটের মধ্যে, হাতে টাইমও নেই। এই জন্য বলি সে সবে 12:30 বেজে গেছে। অসুবিধা হচ্ছে ভাই? হ্যাঁ, আসছে নাকি বক্তা? আচ্ছা, আর 2 মিনিট বাকি। কোনটা? আচ্ছা, একটা বলছো। আচ্ছা,
আমার বাপেরা শোনেন, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন একটু দয়া করে শুনে যান অন্তত। এক নাম্বার নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, কথাবার্তা বলবে যখন সালাম দেবে, সালাম দিলে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দিয়েছেন না, শালিকে খালি সালাম দিতে, শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে গেল। দুই নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তিন নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। চার নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। পাঁচ নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। ছয় নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। সাত নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, মা বোনেরা ভালো করে শুনে নিন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো তিনটে চারটে চুড়ি পরা নিষেধ আছে মা বোন। আট নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা হঠাৎ কোন বাজারে করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। মুরব্বীরা জানে এসেছিলাম। চলেন এরপরে আসছি। এরপরে বলা হয়ে যায়, স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না। এরপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে, তবে বউটা যেন নিজের বউ হয়, বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নিয়ে বেড়াতে যাওনি। বা শুধু তাই নয়, শেষবারে বলে যাচ্ছি, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে, স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করবে, নামাজের শিক্ষা দেবে। আরো অনেক আলোচনা বাপ, যাই হোক আলোচনা করতে করতে দীর্ঘ আলোচনা করে ফেলেছে। আমার পরবর্তী বক্তা এসে গেছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে। وعلى آل سيدنا ঝরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। বলবো না বলবো না, এক মিনিট, বক্তা এসে গেছে, আপনার বেয়াদবি হবে, জাস্ট দু লাইন। ঝরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি ধরবো রে তোর ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে। যার দেখতে খুশি ঝরছে হাসি পড়ছে চেহারায়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। যার গায়ে ঘামে আরশ টলে খুশবুতে লাগায়, যার পায়ের ধুলি শর্মা বলি চোখেতে বোলায়, নারে তাকবীর। যার গায়ে ঘামে আরশ টলে
খুশবুতে লাগাই, যার পায়ের ধুলি শর্মা বলি চোখেতে বুলাই। ঝরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। কোরআনের 30 পারা, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা। সূরা ইয়াসিন বড় কঠিন ঈমান রাখা দায়, সূরা রহমান দিচ্ছে প্রমাণ 27 পারায়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। আসসালামু আলাইকুম। এই গজল শুনে একজন 2000 টাকা দান করেছে, দোয়া বলে আমাদের জলসা। আলহামদুলিল্লাহ। কাসেম মোল্লা মারা গেছে, ওনার মেয়ে দিয়েছে। বাবা কাসেম মোল্লা মারা গেছে, তার পরিজার টুকরা কন্যা দিয়েছে 2000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। গতবার 1,25,000 হইছে, এবার 91,000 হয়েছে, মানে এখন 34,000 খাট দিয়ে আছে। তার দিচ্ছি এখন আপনি বলেন ওই 2008 আমার বাপেরা তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, বাপ তাদের জন্য একজন কোন ব্যক্তি আছে 10,000 টাকা দান করবে। খাস করে দোয়া চাই। আমার বাবা দিয়েছে 200 টাকা। একজন ব্যক্তির কাছে চেয়ে রইলাম 5,000, 10,000, 2,000 টাকা যদি দেন আল্লাহ দানকে কবুল করবে। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। দুনিয়াতে তোর কত গাড়ি ছিল, অনেক টাকা করি। আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। যাকাত ফিতরার ধারদার না, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধারদার না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের, জাহান্নামে ফেলে তাদের কাটবে দুটি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের, জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত।
তোরা পাবি না নাজাত। নামাজে রোজা যে করে না খোদার হুকুম সে মানে না। নামাজে রোজা যে করে না খোদার হুকুম সে মানে না। খোদার হুকুম না মানিলে, খোদার হুকুম না মানিলে আছে রে বিপদ। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার হাতেই রয়েছে কোরআন, দেখুন আল্লাহ বলছেন নবী তোমার উপর আমি কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? কোরআন থেকে কি নেবেন বলে সবই রয়েছে কিতাবের ভিতরে, কোরআনের ভিতরেই আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম, কি নেবেন সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয় আমরা কিতাবটাকে ঠিক মতো পড়লাম না, বুঝলাম না। কোরআনের অন্য একটি আয়াত দিয়ে আল্লাহ আরো সুন্দর করে পৃথিবীর মানুষকে বলে দিচ্ছেন। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরার নাম সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ বলেন আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণ সহ সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। সেই জন্য আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই অনুরোধ করছি আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আগেই আমি আপনাদের বলে নিই, আমি তেমন বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন বড় জ্ঞানী মানুষও আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি এখন একজন ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, সেই তাওরাতের আমি একজন ছাত্র। জবুর বলে একটা কিতাব এসেছিল, সেই জবুর কিতাবের আমি একজন ছাত্র। ইনজিল বলে একটা কিতাব আছে আপনারা জানেন, যাকে পরবর্তীতে বাইবেল বলা হলো, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, সেই ইনজিল কিতাবের আমি একজন ছাত্র। সনাতন ধর্মের ভাই বোনেরা যারা আমার বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর আমার হাতেই রয়েছে দেখুন দি হলি কোরআন, আল্লাহর পাঠানো সর্বশেষ কিতাব। এই কোরআনের আমি একজন ছাত্র। তো সকল ধর্মের ছাত্র হিসাবে আল্লাহ আপনাদের কাছে আনিয়েছেন একটু আলোচনা বলার মধ্যে, শোনার মধ্যে, বোঝার মধ্যে যদি কোনো রকম খারাপ লেগে থাকে আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন। দেখেন, যে কথা বলে তার ভুল হয়, যে বলে না তার ভুল হয় না, যে কাজ করে তার ত্রুটি হয়, যে করে না তার ত্রুটি হয় না।
একদম বাস্তব কথা বললাম। আপনারা আমার জন্য একটু দোয়া করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার তার কোরআনুল কারীম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী কথা কার সমর্থনকে হাদিস বলে। কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে কিছু কথা, সঠিক কথাগুলো মুখ থেকে যেন বলিয়ে নেন, আর বক্তা শ্রোতাকে যেন আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে চারটি শব্দ বলবো। দয়া করে আপনারা এই চারটি শব্দকে একটু গুরুত্ব দেবেন, একটু শুনবেন। আর এই চারটি শব্দকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই চারটি শব্দকে আমি আনবো। কি কি একটু দয়া করে শুনুন। এক নাম্বার, প্রিয়জন প্রয়োজন। কি বললাম বাবা একটু বলেন? প্রিয়জন প্রয়োজন। আপনি এখানে বসে একটু ভাবুন, আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন না প্রয়োজন? যদি আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন হন, তাহলে আপনি হলেন একজন পারফেক্ট মানুষ এবং সৃষ্টিকর্তার আপন। আর যদি মনে হয় প্রয়োজন, বিপদে পড়েছি, সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকছি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আবার ভুলে যাচ্ছি, এটা হলো স্বার্থপর মানুষের ব্যবহার, এটা হলো প্রয়োজন। তো প্রথম শব্দটি হলো প্রিয়জন প্রয়োজন। এমন একটি শব্দ বললাম, এই শব্দটি আপনি বেশ কিছু জায়গায় লাগাতে পারবেন। স্ত্রীকে গিয়ে বলবেন, উত্তরটা পেয়ে যাবে যে আমি তোমার প্রিয়জন না প্রয়োজন। ব্যাস, মারাত্মক শব্দ কিন্তু এটা। চলো দ্বিতীয় নাম্বার শব্দটি মাথায় রাখুন, আবেগ আর বিবেক। কি বললাম বাবা একটু বলেন? আবেগ আর বিবেক। ইসলাম কিন্তু আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগের বশবর্তী হয়ে এমন কিছু কথা বলতে পারবেন না, হালালকে হারাম বলতে পারবেন না, আর হারামকে হালাল বলে চালাতেও পারবেন না। আবেগ আর বিবেক। ছোট্ট একটা উদাহরণ দেই কোরআন থেকে। ইহুদিদের সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন। নবীটার নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর নবী। তো ইহুদিরা উযাইর নবীকে ভক্তি করতে 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 আবেগে কি বলল জানেন? উযাইর নবী নয়, তো কে বলল? উযাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলো। ঠিক নাসারারা তাদের হেদায়েতের জন্য সৃষ্টিকর্তা একজন নবী পাঠিয়েছিলেন। নবীটার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ঈসা নবীকে নাসারারা ভক্তি করতে করতে তিন দলে বিভক্ত হয়েছিল। এক দল বলেছিল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলো। আর এক দল বলল না, ঈসা আল্লাহ নয়, তবে কে? ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলল। আর এক শ্রেণীর লোক বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? ঈসা হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী। এই বিশ্বাসে পৃথিবীতে ছিল ইসনা আশারা রাজুলান, 12 জন লোক ছিল মাত্র। কত? এই 12 সংখ্যাটা মনে রাখুন, তবে বক্তব্যটা বুঝতে পারবেন, নইলে বেকার হয়ে যাবে। 12 জন লোক ছিল। এই 12 জনকে বলা হয় হাওয়ারি। কি বললাম বাবা? হাওয়ারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদেরকে বলে সাহাবী।
আর ঈসা নবীর সঙ্গীদেরকে বলে হাওয়ারি। চলুন, এই আবেগ নিয়ে চলতে গিয়ে এমন কিছু করা ঠিক হবে না, আমি সমস্যায় পড়ব। চলুন, কোরআনে এই আয়াতটি কোথায় আছে? 10 নম্বর পারা বা খণ্ডের 10 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ অকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। একটু মাথায় রাখবেন,